তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে চিংড়ি মাছ। আজকে চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছেন পালং শাক। সৌদি আরবের মধ্যে একটি দেশে যে এত টাটকা একদম দেশি পালং শাক, এই যে দেখেন কি চিকন চিকন মোটা, 2 মোটা নাকি 2 রিয়াল, যা বাংলাদেশের টাকায় পড়ে যাইতেছে প্রায় 65 টাকা মতো। আর সাথে দিয়ে দিচ্ছে একটি আলু। আজকে চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করব। আর ঘরের কাজ তো সবই এলোমেলো, গুছালো না। দেখতে পাচ্ছেন করলা আর ধনিয়া পাতা এগুলো কেটে নিয়েছি। করলাটা আমার বেশি একটা পছন্দ না, বাট আপনাদের ভাইয়ের জন্য রান্না করতে হয়। আজকে এগুলো রান্না করব। এটাতে হচ্ছে এই যে ভাত বসিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন রাইস কুকারে। আলু সুদ্ধ দিয়েছি। আলু ভর্তা ইদানিং আমার খেতে খুব ভালো লাগে। আর এই যে ব্লেন্ডারটা জুস তৈরি করার জন্য রেখে দিয়েছি। এগুলো কয়েকদিন আগের কিনা, অসুস্থতা থাকার কারণে এগুলো বানানো হয় নাই। তো আজকে বিটরুটের জুস বানাবো। সাথে আছে হচ্ছে গাজরও দিয়ে দিব। ট্যাংটা খেয়ে একবারে শেষ করে ফেলছি, কারণ কয়েকদিন আগে আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, জ্বর ছিল। শুধু এই শরবতটা আমার কাছে ভালো লাগছে। আর এখন এই জুসটা তৈরি করব আর একটু পরে। আর দেখেন বাহিরে কি প্রচণ্ড রোদ, মানুষ হেঁটে যাচ্ছে রাস্তায়, একদম ফাঁকা। আর আমার যে বিল্ডিংটাতে আমি থাকি, এই বিল্ডিংটার সামনেই হচ্ছে আপনার একটি হসপিটাল। এখানে কম বেশি সার্বক্ষণিক মানুষজন আসে। আর রাস্তাটা আসলে জানলা থেকে যে একটা ভিউ হয়, মানে খুব সুন্দর। আমার ম্যাক্সিমাম সময় কাটে এই জানলাই সঙ্গীর সাথে, যেহেতু বিদের বাসা, এখানে কেউই নেই। এই জানলাটাই আমার দ্বিতীয় বন্ধু হিসাবে আছে আর কি। সবচেয়ে বেশি সুন্দর লাগে এখান থেকে হচ্ছে রাত্রেবেলায়, যে একদম অনেক লাইটিংয়ের কারণে খুব সুন্দর লাগে দেখতে। আর ওই দিক থেকে হচ্ছে মরুভূমি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সাম্মাম আরবি ভাষায়, আর এটার ইংলিশ নামটা হচ্ছে মাক্স মিলাম। তো এটা আমি আসলে কখনো খাইনি, এটাই প্রথম আমি কেটে দেখাচ্ছি আপনাদের। এটা আমার জীবনের প্রথম দেখেছি, বাট খাওয়া হয়নি। দেখতে বাংলাদেশে অনেকটা বাঙ্গি টাইপের। এখন এটা স্বাদটা আসলে জানি না কিরকম হবে। তো আমরা এটা একটু বেশি বড়, এটা খাওয়া সম্ভব হবে না, তো এটা কেটে নিচ্ছি। এটা ফার্স্টে আমি ধুয়ে নিয়েছিলাম, আর এখন এটা আমি কেটে নিচ্ছি। চাইলে এই বীজগুলো যদি বাংলাদেশে থাকতো এটা সংগ্রহ করে বোনা যেত, বাট এটা বাইরে, কিছুই করার নেই। তো এটা এখন আমি কেটে নিচ্ছি। আর এই যে বিচিগুলো দেখতে পাচ্ছেন বের করে নিয়েছি, আর এই চামড়াটা এটা এখন কেটে নিব। এই যে সবুজ এই অংশটা সহ ফেলে নেবেন। বাটিতে সংগ্রহ করতেছি।
এটার গ্রানটা অবশ্য খুব সুন্দর, গ্রানে মনে হচ্ছে এটা খেতে খুব সুস্বাদু হবে। পেঁপের মতো করে কাটো। তো এটা এখন পেঁপের মতো তো করে কেটে নিচ্ছি। এটা স্বাদটাও আপনাদের মাঝে শেয়ার করবো, আসলে এটা কীরকম টক না মিষ্টি। বাস দেখেন আমার কাটা শেষ। এখন আমি আপনাদের একটি খেয়ে বলতেছি এটা কিরকম লাগে। অসম্ভব সুন্দর, সত্যি খুবই খুবই স্বাদ। আসলে এটা যে এত স্বাদ আসলে অকল্পনীয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন।